আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডর টেবিল পর্যন্ত আমরা বুঝলি, ঠিক আছে না? এর ভিতরে আমরা টানা 3 দিন আমরা একটা মোটামুটি একটা টেস্ট লইছি, বিগত বিষয়গুলোর রিভিশন লইছি, ঠিক আছে? ওকে। তো কখন হইলো আজকে আমরা দেখবো হইলো বাংলা। আজকে বাংলাটাই পড়বো, কি তাহলে বাংলাটাই পড়বো। এখন ইংলিশ টাইপ হইলো একরকম, বাংলা টাইপ হইলো আর ইংলিশ ইয়ে দিলে এ আইতো, কিন্তু বাংলা এ দিলে ও আইতো না, বি দিলে বো আইতো না। এই জিনিসগুলো একটু শিখা লাগবে, ঠিক আছে না? ওকে। শিখার আগে তোমরা একটা বাংলা শিখ দেখি। করতে দেবো। বেসিক কম্পিউটার, বেসিক কম্পিউটার, এটা বেসিক কম্পিউটার, বেসিক কম্পিউটার, এটা কন্ট্রোল ওকে। এটা কত নম্বর অর্ডার শিট? হ্যাঁ, ওই শিটটা প্রিন্ট। ওকে আছে, তারপর একটা প্রিন্ট দিলাম, কাজও লাগবে। ওকে, এটা 5 নম্বর পেজ, খেলা ওই কন্ট্রোল পি দিছি। এখন কত নম্বর পেজ? এটা 5 নম্বর। খেলা বুঝবো তো 5 লেখা কত দেওয়া আছে? 5 লেখা, ঠিক আছে? ওকে, খেয়াল করো, এটা কত নম্বর পেজ? 5 নম্বর পেজ। ওকে, কন্ট্রোল পি দিব, ঠিক আছে? আমি কন্ট্রোল পি করে প্রিন্ট দিব, ঠিক আছে না? ওকে, পেজ কত নম্বর পেজ? 5। ওখানে জাস্ট খালি 5 লেখা, অথবা কারেন্ট পেজ ক্লিক করলে তখন ওটা 5 আইব, ঠিক আছে না? আর অন্য পেজ ক্লিক করলে 5, ঠিক আছে না? আচ্ছা, কয় কপি দরকার? আমরা 2 কপি দরকার, আবার তো 1 কপি করে আমরা দিব। ওকে, কন্ট্রোল পি দিব। মুখস্থ করা লাগবে না, প্র্যাকটিস করা লাগবে। হুম? আমি কিরকম সমস্যা নেই। আমি জাস্ট তার খালির কোয়ালিটিটা দেখো, কন্ট্রোল পি দিমু, হয়তো প্রপার্টিসও যাইমো, এবং আমার সব ঠিক আছে, নিয়ত সব ঠিক আছে, একটা এটা দিলাম আমরা। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। Just finish. Sorry. ওটা তাহলে ক্যান্সেল দিলি, ক্যান্সেল দিলি, ঠিক আছে না? দিলেছি ক্যান্সেল। তখন একটা জিনিস তোমরা শিখো, ইন ক্যান্সেল দিয়েছি যে কোনো একটা থাকবে, ওই জিনিসটা এখন আমরা ফটোকপি করবো, ঠিক আছে না? ফটোকপি ফটোকপি করতে হলে কি টাকা লাগবো? জাস্ট ওটুকুই, ঠিক আছে না? কি কি লাগাচ্ছ তুমি? ও রাখলাম, ঠিক আছে না? এলাইনমেন্ট ঠিক আছে। ইন আছে 2টা, ওইটা হলো সাদা কালো, ওইটা হলো কালার, ঠিক আছে? আমার আমার মনে করো প্রিন্ট অর্ধেক করে লিখছো, ক্যান্সেল কথা হলো ক্যান্সেল করার লাগে, ঠিক আছে না? ওকে, আমার আমরা কি তাও সাদা কালো করতাম, ঠিক আছে? জাস্ট একটা ক্লিক করবো, বুঝছো? তোমার ক্ষেত্রে রাখো, একটা তাও খাওয়া গেছে। ওকে, তখন আমরা ক্লাস পাই, কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, তারপর লেখা দিলাম। ওকে, তো আমি এখন খেলা করো, এখন বাংলা কিভাবে কম্পোজ করা যায়? বাংলা হইল
এটা করে দেখো রাখো আমি আপনাদের আগে এটা মুখস্থ করা আছে এটা হলো অব্র এটা হলো বিজয় ক্লাসিক ঠিক আছে না এখন অব্র অথবা বিজয় ক্লাসিক কিভাবে বুঝবো কোনো সময় অনেক উপরে দেওয়া থাকবো অনেক সময় নিচে দেওয়া থাকবো হয়তো এটা হলো বিজয় বাহিনী ঠিক আছে না মানে অব্র থাকলে আলি অব্র লেখা থাকবো ঠিক আছে অনেক ক্লিক করি আনা যায় আমি আস্তে আস্তে আইলাম তখন আমরা বাংলা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো ঠিক আছে না ওপেন করার পরে বাংলা কিভাবে করা যায় অপলোড করা যায় ভিডিও করা যায় ঠিক আছে না একটা মিনিট ক্লাসটা করি তো আমরা আসলাম বাংলা ঠিক আছে না এখন বাংলা ফন্টের নাম দিতা ওকে আমি শেষ করতে দিই ইংলিশ লেখা এরিয়াল ক্যাম্ব্রিয়া ঠিক আছে না একই রকম বাংলা বিভিন্ন ধরনের ফন্ট আছে বাংলা ফন্ট নেই আমরা ইন্টারনেটে যাই একটু রিচার্জ করি একটু রিচার্জ করা লাগবে বাংলা ফন্ট নেই বাংলা FONT ফন্ট এন্টার দাও দেখো অনেকগুলা ফন্ট আছে যেমন চটনিয়াম দিয়ে তিরো বাংলা সলিমুল্লাহ একুশি অনেকগুলা ফন্ট আছে ঠিক আছে না ওকে তার মাঝে আমরা যে ফন্টটি খামার এটার নাম হলো সুটনি এমজে তার নাম সুটনি এমজে এই সুটনি এমজে যেটা এটা হলো বিজয় ক্লাসিকের লগে সম্পর্কযুক্ত ঠিক আছে না আর তুমি যেটা আসলে বিজয় হলো আমরা বাংলা ফন্টন নেই বাংলাদেশ কিবোর্ডের লেআউট হলো বিজয় না ঠিক আছে না আর অপারেটা লেআউট আছে তো আমরা বিজয়ের যে ফন্ট বিজয়ের যে মাদার ফন্ট মানে ফ্যামিলি ফন্ট এটা হলো সুটনি এমজে ঠিক আছে না সুটনি এমজে হলো ফন্ট বাংলা ফন্ট উস্তাদ হলো সুটনি এমজে ইংলিশ ফন্ট উস্তাদ হলো টাইমস নিউ রোমান ঠিক আছে না ইংলিশ টাইমস নিউ রোমান যদি দিলাও সব মানে দেখা এপ্রুভ করা হইব আর বাংলা যদি সুটনি এমজে দিলাও সব জায়গায় কিন্তু এপ্রুভ করা হইব তারপর আছে তিরো বাংলা আছে তারপর হলো আজাদ ফেনি আছে শহীদ আলিনুর অনেকগুলা ফন্ট আছে ঠিক আছে না ওকে অতটুকু বুঝছো ওকে আমরা এখন সুটনি এমজে অনেকে তাহলে খেলা করে সুটনি এমজে SUT লাগলে সুটনি এমজে আইব ঠিক আছে না ওকে এখন সুটনি এমজে হওয়ার পরে আমরা লিখলাম বাংলা আইলো কিন্তু ওই দেখো একটা জিনিস দেখো আমরা আইলো ওখানে দিলাম দিলাম এনে দিলাম নিন্তস্য ঠিক আছে না নিন্তস্য আইসি নি হো আইসে ও হয়ে আছে হো আছে আই দিলাম ও আইসি নি আইসে এখন কি দেখা লাগবো এটা হলো বাংলা ফন্ট সিলেক্ট করছি এখন বাংলা কিবোর্ড সিলেক্ট করা লাগবে কি দেখা লাগবো বাংলা কিবোর্ড সিলেক্ট করা লাগবে এখন বাংলা কিবোর্ড কে সিলেক্ট করা যায় দুইভাবে করা যায় নাম্বার 1 কন্ট্রোল অল্ট বাংলাদেশের বি ঠিক আছে না বাংলাদেশের বি কন্ট্রোল অল্ট বাংলাদেশের বি এর সাথে নাম্বার 1 নাম্বার 2 হলো চিহ্ন ক্লিক করবা তখন সময় উপরে দিতে হতাবো অনেক ক্লিক করবা যখন দেওয়া আছে বিজয় বান্না দেওয়া আছে ঠিক আছে না মাউসের রাইট বারে ক্লিক করবাই ফন্টের নাম হলো বিজয় ক্লাসিক এটা দেওয়া লাগবো বিজয় ক্লাসিক ও একই জিনিস ওকে আমি আবার দেখাই কন্ট্রোল অল্ট বাংলাদেশের বি ওই দেখো বিজয় ক্লাসিক আইছে বিজয় ক্লাসিক ঠিক আছে না আবার এটা অর্ডার থাকে লেখা নরমাল কন্ট্রোল অল্ট বাংলাদেশের বি কিন্তু আবার ইংলিশ আইছে ইংরেজি আবার ওখানে ক্লিক করলে কিন্তু বিজয় ক্লাসিক আইব বুঝছো বিজয় ক্লাসিক ওকে এই যে কিবোর্ড দিকে আমার হাতে যে কিবোর্ডটা দেওয়া হয় যে মোটামুটি 99% কিবোর্ড গুলো বিজয় কিবোর্ড গুলো হলো বিজয় বানানোর উপরে সেটা করে ইয়ে হবে ওকে আমরা বিজয় স্টোনের যেগুলো ল্যাপটপ হয় আমি জানি না কি অবস্থা 99% কিন্তু মোটামুটি সেম থাকে কেন জিলান আছে সেমগুলা থাকে কিছু ডিফারেন্ট থাকতে পারে এটা হলো অন্য বিষয় কিন্তু 99% কিন্তু সেম লেআউট থাকে কিবোর্ড যত বড় কিবোর্ড হোক না কেন লেআউট কিন্তু সেম ঠিক আছে না ওই যেগুলো আছে ওগুলো হলো বেসিক সব কম্পিউটার থাকে বেসিক মানে কম্পিউটার হোক ল্যাপটপ হোক এই যে লেআউটটা থাকে এটা হলো এক্সট্রা এটা আরো এক্সট্রা আছে
আর একটা এক্সট্রা হলো কিতা গেমিং কিবোর্ড, এক্সট্রা কিতা গেমিং কিবোর্ড, ঠিক আছে বুঝছো? ওকে ওকে, আমরা দুইটা দিচ্ছি, এখন আমরা নাম লিখতাম, যেখানে একটা কিছু লিখতাম, এখন আমরা বুঝো, এখন আমরা যাই শীতও যাই। ওকে, ইনলে কিতা করেছে জিএ কি বাদলে কিতা আইব কইব জিএ দিলাম কো, ঠিক আছে না? এখন কোয়ান্টাম গেলাম শিফটও ধরবো, শিফটও ধরা জিএ দিব। ওকে, ওখানে শিফটও দিলাম বুঝাই তো। ওখান দেখো কিবোর্ডের দিকে খেয়াল করো, আমি বুঝাইলে তোরা মানে আমি টাইপ করা লাগতো না, নিচে যেগুলো লেখা আছে এগুলা দিতে খালি নর্মাল টাইপ করলে দিবে, বুঝছো? অন না, উপরে যেগুলা দিলে শিফট দেওয়া লাগবে, উপরে যেগুলা দিলে শিফট দেওয়া লাগবে। ওকে, অতটুকু বুঝছো? চন্দ্রবিন্দু গুলো ওই শিফট দিলে, বুঝছো? অতটুকু বুঝলাম। অন আমরা কি লিখতাম? ও লিখতাম, শিফট দিলে এরপর দিলাম ও আইসি, আ লিখতাম কি লাগান না, আর এত হলো জি দিতে হবে, কিন্তু ফেলা দেওয়া লাগবে জি, জি মানে কিটা যুক্ত করবো, জি মানে কিটা যুক্ত করবো। আ গেল কই হয়তো আ, জি যোগ এফ, জি তারপরে এফ একসাথে গেল, জি এফ এর সাথে। আবার দেখো ও লেখতাম, কিতা হয়েছে ও মানে শিফটও ধরলাম, শিফটও ধরলাম এফ দিলাম ওয়াই যোগ, আর দেখলাম গেলাম জি এফ, কিতা তো আছে জি এফ, হয়েছে না? আমার রসইকার লেতাম, আমার শিফট ধরে দিলাম ডি, রসইকার আইছে না, দীর্ঘইকার আইছে, খালি ডি দিলাম। ওকে, শেষ করতে দিই, আমার ক্লাস দেখো, আমার রসইকার লেখলাম, আমার হইলো আকার আছে, ওই তো ও আছে, আমার রসইকার তো নাই, আমার ইনো রসইকার ইনো আছে নি, রসইকার নাই, কিলারা দাদা রসইকার আনতে গেলাম, কিতা লাগা জি, কিতা জি ফেলা কিতা লাগা জি তারপরে ডি। ওকে, প্রশ্ন হইতে পারে ক্যাপস লক অন থাকতো না অফ থাকতো, কিন্তু ক্যাপস লক অন থাকলে সেম জিনিস, অফ থাকলে সেম জিনিস, সেম জিনিস, বুঝছো? তারপরে যদি কোনো সমস্যা করে ক্যাপস লকটা অফ করে দিবেন। ওকে, তারপরে কিতা কইছে দীর্ঘই জি দিমু, তারপরে শিফটও ধরমু ডি দিমু, দীর্ঘই, বুঝছো? ওকে, অতটুকু বুঝছো? ওকে, রিকাল আছে জি দিবাই এ দিবাই রিকাল। ওকে, এখন হইলো যুক্ত বর্ণ, এখন মোটামুটি বুঝতো, এখন যুক্ত বর্ণ কিতা পরীক্ষা, মানে পরীক্ষা লিখতাম, পয়লো পয়লা প দিতে হবে, প কই আছে, প আছে আরো, কই আছে আরো, এন্টার দেই, স্ক্রিনটা বড় করি, প আছে আরো আছে। ওকে, তারপরে কিতা দেওয়া আছে র, র কই আছে বিট আছে, র আছে কই বিট। ওকে, তারপরে দীর্ঘইকার, দীর্ঘ দিতে হলো শিফট ধরা লাগবো, দিতে লাগবো দীর্ঘইকার। ওকে, পরীক্ষা এখন কৌমদিনের সৈকত, এখন কৌমদিনের সৈকত কিলা নাম পলা দিব ক, ক কই আছে জেড, কিতা তো আছে জেড, জেড তো আছে না জে। ওকে, তারপরে যা হয়েছে জি, হইল জি, কই দিলাম জি, তারপরে কিতা হয়েছে শিফট ধরে গেল, শিফট মানে তালিবর্ষ, কৌমদিনের সৈকত মানে তালিবর্ষ, তাহলে এটা হলো মদিনস্য, ঠিক আছে, সরি মদিনস্য, বাংলা অনেক আমার অক্ষরগুলো আমার অনেক দুর্বলতা আছে, মানে ওকে, কিতা হয়েছে শিফট ধরে এনে দিলাম, কিতা দিলাম শিফট ধরে এর, শিফট ধরলাম এনে দিলাম পরীক্ষা। আবার আকার দিল তো ডাইরেক্ট আকার আছে, এফ আকার আছে। ওকে, আবার দেখো একটা জিনিস, অভিজ্ঞ লাগতাম, ও দিলাম, তখন দীর্ঘইকা দিছি শিফট ধরে ডিপ, আমার রসিকা দিলে পয়লা আগে রসিকা তো লাগবে, পয়লা যদি বলে কো দিলাম ব দিলাম, ও যদি রসিকা তো ও সাইডে দিব, ঠিক আছে না? তা আগে পয়লা রসিকা দেওয়া লাগবে, আগে রসিকা কই আছে বিট আছে, ঠিক আছে না? তারপরে ব শিফটও ধরলাম, দুইটা এইচ দিলাম ব, অভিজ্ঞ, অভিজ্ঞ, তখন জ যুগ মধ্যন্ন, ঠিক আছে না? ওকে, জ কই আছে ইউত আছে ইউ, তারপরে জি দিলাম, অভিজ্ঞ, তারপরে জি দিলাম, শিফট দিলাম নিয়ে দিলাম অভিজ্ঞ, বুঝছো? ওকে, তখন আই এ দাও হৃদয় জীব, আই এ হৃদয়, ঠিক আছে না? ওকে, অন দেখো স্বাধীন এন জি এইচ, বাকি আমাদের সব বুঝতে পারবো, বুঝছো? ওকে, তারপরে এলো রফলা গেলা লাগতাম গ জেড রফলা,
আকার মজিকে করে মি ইন্টারন্যাশনাল বুঝছো চলে গেছে তারপরে শিফট 7 শিফট কে তারপরে ইয়ো ওকে ডাবল জিরো রে বইব হুম ওকে তারপরে শিফট ধরে এ দো রে বইব ঠিক না বুঝছো ওকে তারপরে তার কোনো কঠিন বানানগুলো নাই আর তো চঞ্চল নিয়োযুক্ত শিফট ধরলাই শিফট ধরে আই দিলাই ঠিক আছে না তারপরে জি দিলাই ওয়াই দিলাই চঞ্চল তারপরে যখন চ দাও জ দাও কঠিন না কিছুটা কিছু কঠিন কিছু সহজ কোনো প্রশ্ন আছে হয় তখন আমি আবার আগের জায়গা যাই না দিলাম আমি আমি তোমরা তোমার দরকার ভাই প্র্যাকটিস করবে আমি আবার জায়গা যাই বয়লা রাখবাই শুটো নিয়ম যে এসি শুটো নিয়ম যে লাগবাই ওকে এন্টার দিবাই বারা ক্লিক করবাই ওখানে যাইবাই হয়তো ফন্ট ওখানে মাত্র একবার ক্লিক করবাই ভিডিও ক্লাসিকও সিলেক্ট করবাই ঠিক আছে কন্ট্রোল অল বাংলাদেশের একসাথে ওকে আগে গেলে এটা নাম্বার 2 control S দাও ব্যাক ক্রস দাও ওকে